যুবশ্রী প্রকল্পের প্রত্যেকের ফোনে, সকলের ফোনে একটা এসএমএস আসছে, মেসেজ আসছে, যে মেসেজের মধ্যে উল্লেখ রয়েছে আপনাদের বেশ কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে কিংবা সেখানে যেতে। তো এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য আপনারা অনেক আমাকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে। আমি বিভিন্ন ভাবে কিন্তু অনেকের কাছ থেকে এসএমএস পাচ্ছি, ইমেইলে মেইল পাচ্ছি, দাদা একটা ভিডিও করে দিন, কি রয়েছে আসল খবর। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্র পত্রিকার, বিভিন্ন অফিসিয়াল যে বিভিন্ন ধরনের পোর্টাল রয়েছে, সেই সমস্ত পোর্টালে বিভিন্ন ভাবে খবরগুলো ছড়ানো হচ্ছে, বিভিন্ন খবর বিভিন্ন ভাবে। তো আমি অথেন্টিক খবর ছাড়া কখনো কোনো খবর দিই না, আপনারা যারা প্রথম থেকে আছেন তারা সকলেই জানেন। এবং আমি অথেন্টিক খবর, একদম আসল খবরটা বের করার জন্য হয়তো দু একদিন লেট হয়েছে এই ভিডিওটা দিতে। তো এই ভিডিওর মাধ্যমে আপনি সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন, তো কেন দেওয়া হচ্ছে এসএমএস, এবং সেই এসএমএস যারা এখনো পায়নি তাদের কি করতে হবে, যদি আপনার এসএমএস এসে থাকে তাহলে আপনি কি করবেন, কেন এই এসএমএস দিচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, এর কারণ কি, সমস্ত কিছু এই ভিডিওতে কভার করব। মন দিয়ে শুনবেন, একদম স্কিপ করবেন না, ভিডিওটা মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে এই বেকার ভাতা যুবশ্রী প্রকল্প কিন্তু কন্ট্রোল করা হয়, একদম অপারেট করা হয় এই প্রকল্পটাকে। এবং এই প্রকল্পের সুবিধা ১৫০০ টাকা প্রতি মাসে পাওয়া যায়, প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় ১৫০০ টাকা করে। এবং আপনারা জানেন এই প্রকল্পের টাকা শুধুমাত্র টাকাই দেবে এমনটা নয়, টাকার পাশাপাশি কিন্তু আপনারও কিছু কাজ থাকছে। এবং কি কাজ, সেটা হচ্ছে প্রতি ৬ মাস পর পর অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিশন করতে হবে, তবেই টাকা পাবেন ৬ মাস। তো এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট না করলে, কেউ ধরুন করেনি কোনো মাসে, ৬ মাস পরে হয়তো অ্যানেক্সার 3 সাবমিট করেনি, সেহেতু তার বেকার ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং অনেক ছেলে মেয়ের, অনেক যুবশ্রী কিন্তু ভাতা বন্ধ হয়ে গেছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন না করার জন্য। ঠিক আছে, তো দেখুন এইবার এই যে এসএমএসটা পাঠানো হচ্ছে, এসএমএস এর স্ক্রিনশটটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের মেসেজ আপনি পেয়েছেন সম্ভবত। ঠিক আছে, তো এই মেসেজটা যদি আপনি পেয়ে থাকেন, প্রথমে যারা পেয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তারপর আমি যারা পাইনি তাদের কথা বলবো। ঠিক আছে, যদি আপনি পেয়ে থাকেন এই এসএমএস, এই এসএমএসটা কেন দিচ্ছে এবং আপনার কি করতে হবে, দেখুন মন দিয়ে শুনবেন কথাগুলো। এই এসএমএসটা এর জন্যই দিচ্ছে, এক কথায় আপনাকে ভেরিফাই করার জন্য। আপনি যে যুবশ্রী ভাতা পাচ্ছেন প্রতি মাসে, আপনি সেই ব্যক্তি নাকি আপনার টাকা গোপনে অন্য কেউ তুলে নিচ্ছে। এমনও হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইনভেস্টিগেশনে কিন্তু সরকার অনেক কিছু ধরেছিল এক সময়, মাঝে মাঝে এগুলো ধরা পড়ে যে একজনের টাকা, একজনের প্রকল্পের টাকা আরেকজন টাকা তুলে নিচ্ছে। এই সমস্ত যাতে করে না হয়, জালিয়াতি যাতে করে না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে ব্যক্তি, ধরুন রমেশ নামে কেউ যুবশ্রী ভাতা পাচ্ছে, এবার রমেশ ধরুন নেই, হ্যাঁ, সে টাকা পাচ্ছে না, তুলছে না, কিন্তু তার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে প্রতি মাসে, অন্য কেউ সেই টাকাটা তুলছে, এমনও হতে পারে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, এবং সেটা যাতে না হয়, কোন রকম যাতে দুর্নীতি না হয় এই প্রকল্পটা নিয়ে, তার জন্য সেই আপনাকে, আপনি যে সঠিক ব্যক্তি, আপনার এই সমস্ত বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আপনার সশরীরে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে যেতে হবে এবং আপনাকে ভেরিফাই করবে ডকুমেন্টের মাধ্যমে যে হ্যাঁ আপনি ভাতা পাচ্ছেন, আপনার নাম এটা, আপনার এই ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আপনার, আপনি সেই ব্যক্তি, ছবি টবি সব মিলিয়ে ভেরিফাই করা হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ভেরিফাই করবে, ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে এর জন্য। এবং এটা কিন্তু শুধুমাত্র বেছে বেছে কয়েকজনকে দিচ্ছে না, সবাই পাবে। যত যত ছেলে মেয়েরা যুবশ্রী বেকার ভাতার টাকা পাচ্ছেন, সকলের কিন্তু এই কাজটা করতে হবে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, হয়তো আপনি পেয়েছেন কিংবা আপনার বন্ধু পায়নি, এমনও হতে পারে পাশের বাড়ির একটা ছেলের এসএমএস এসেছে যুবশ্রী প্রকল্পের, তবে আপনার হয়তো এসএমএস আসেনি। তো এর কারণটা কি, এর কারণ অনেক হতে পারে, এর কারণ সার্ভারের বিভিন্ন ইস্যু হতে পারে, আপনার মোবাইলের সিমের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ঠিক আছে, অন্য হয়তো মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেই মোবাইল নাম্বারটা নেই, এটাও হতে পারে। তো তার জন্য আপনাদের বলবো, যারা যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন সবাই এই নির্দিষ্ট তারিখের মধ্যে, তারিখটা কত, 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আপনারা সবাই কি কি ডকুমেন্ট নেবেন বলে রাখি, ভোটার কার্ড নেবেন, আধার কার্ড নেবেন, রেশন কার্ড নেবেন, এবং আপনার এডুকেশন যা যা কোয়ালিফিকেশন আছে সমস্ত ডকুমেন্ট একটা সেট জেরক্স করবেন। জেরক্স করে সেই জেরক্স কপিগুলোর নিচে আপনি সিগনেচার করবেন, যেটাকে বলা হয় সেলফ অ্যাটাস্টেড, সেটা করবেন, করে অরিজিনাল এবং ডুপ্লিকেট কপি, জেরক্স কপি, এইগুলো নিয়ে আপনারা কিন্তু এই 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকে চলে যাবেন, এক্সচেঞ্জ অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়। আশা করি আপনাদের ডাউট গুলো ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, এবং এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি। হয়তো ইনফরমেশন কালেক্ট করতে একটু দেরি হয়, তবে আমরা ভুল তথ্য কখনো দিই না। এবং অবশ্যই কিন্তু
এই আপডেটগুলোই আপনাদের জন্য প্রোভাইড করি। আরো বিভিন্ন ধরনের আপডেট দিই আমরা, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এখনই। এবং এই ধরনের আপডেট সংক্রান্ত কোনো রকম ডাউট থাকলে, আপনার যদি এই রিলেটেড যুবশ্রী প্রকল্পে কোনো কমেন্ট করার থাকে, আমাকে জিজ্ঞেস করার থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিয়ে সাহায্য করব। ভালো থাকবেন, অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।